আমার কর্মই আমার ধর্ম। পরিবর্তনের সংকল্প নিতে হবে। যাত্রাও শেষ, ধর্নাও শেষ। কতই বড় হামলা, এইটাই আমাদের দেশ। কলকাতার 11টি বিধানসভায় জয় কোন দলের? সংখ্যাগরিষ্ঠতায় থাকবে কোন দল? জানালেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য। হাঁটি খুব ক্রিটিক্যাল। টিএমসি থেকে দাঁড়িয়েছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, রত্না দেবনাথ বিজেপি থেকে, আর সিপিআইএম থেকে কলাতন। ও ট্রায়াঙ্গুলার ফাইট হচ্ছে। প্রথম দফায় ওই দেবনাথ এগিয়েছিলেন, রত্না দেবনাথ, কিন্তু উনি এমন কিছু কথাবার্তা বলেছেন যেটা নাটাগড় এইচবি টাউন এলাকায় প্রচন্ড মানুষের উপর প্রভাব ফেলেছে। ওই তিতলি বলে মেয়েটাকে ওই টোটোতে করে প্রচার করছিল, মেরেছে, যার ফলে ইলেকশনের দুদিন আগে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে। ফলে ওইখানে আলটিমেটলি কখনো শুনছি কলতানের সাথে তীর্থঙ্করের লড়াই হচ্ছে, কিন্তু অভয়ার মা মানে প্রধানমন্ত্রী আসার সময় বা আগে পরে সিটটা এগিয়েই ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিটটা তীর্থঙ্করে জিতে যেতে পারে, কলতান হয়তো জিতবে না, জিতেও যেতে পারে, কিন্তু উনি যে লিডটা পেয়েছিলেন সেই অবস্থাটার থেকে কিন্তু জিনিসটা সিচুয়েশন ডাউনে চলে গেছে হট করেই। ওই ভোটে ঠিক দুদিন আগে সিচুয়েশন চেঞ্জ হয়েছে। মানে ওনার যে বাড়ি নাটাগড় এইচবি টাউন এলাকায় পুরো ঢেলে ভোট দিত, সেটা তারা দেয়নি। ও, তার মানে এখানে টিএমসি জেতার চান্স Chance আছে, আছে। আগে ছিল না। আগে ছিল না, আগে ছিল না, একচেটিয়া আগে ছিল না, আগে ছিল না, এটা অ্যাবসলিউটলি ঠিক। বরানগর, সায়ন্তিকা ব্যানার্জি টিএমসি। বরানগরে ভীষণ টাফ, তিনজন ক্যান্ডিডেটই আমার খুবই ঘনিষ্ঠ, বা তা তিনজনই আমাকে জিজ্ঞেস করে যে কি হবে। তো আমার ধারণা, যেটা তৃণমূলের লোক বলছে 5,000 থেকে 7,000 ভোটে শান্তিকা এগিয়ে যাবে, কিন্তু গোটা ব্যাপারটা নির্ভর করছে কতটা ভোট সায়নদীপ পাবে। সায়নদীপের সূত্রে খবর হচ্ছে সায়নদীপ যদি তন্ময় ভট্টাচার্যের মতো 16-17% ভোট রেখে দিতে পারে, 2% বাড়াতে পারে, তাহলে সায়ন্তিকা বেরিয়ে যাবে। আর নয়তো সায়ন্তিকা টাফ সিট। বিটি রোডের পূব দিক যদি দেখি, যেটা রেল লাইন এবং বিটি রোডের ওই ধার বড়ে, যেটাকে দক্ষিণ বরানগর তৃণমূল বলে, ওই ধার বরাবর বিজেপি জিতবে। পুরনো বরানগর অর্থাৎ বিটি রোডের পশ্চিম পাড় থেকে গঙ্গা পর্যন্ত এই অঞ্চলে জিতবে হচ্ছে সায়ন্তিকা, কিন্তু আবার আলমবাজারে সায়ন্তিকা হেরে যাবে অবাঙালি ভোটের কাছে। আর সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিপিএম এর ভোট। সিপিএম এর ভোটের একটা অদ্ভুত টেন্ডেন্সি আমার কথা বলে মনে হয়েছে, পার্টি মেম্বাররা হয়তো ক্যান্ডিডেটকে ভোট দেবে, কিন্তু বাড়ির একটা সেকশন কিন্তু বিজেপিকে ভোট করছে। সেটা যদি হয়, সিপিএম এর ভোট পার্সেন্টেজ যদি 2% কমে যায়, তাহলে সজল ঘোষের পজিশন ইমপ্রুভ করবে। অন্দরমহলে এরকম, রাজনীতির অন্দরমহলে এরকম শোনা যাচ্ছে ওরা বিশাল বেট করছে সজল ঘোষের ওপর। সজল ঘোষে হেরে যাওয়া মানে বিজেপির সিট নাকি অ্যাকশন নিচে নেমে আসবে। না, এটার একটা কারণ হচ্ছে বরানগর সিটটার একটা অদ্ভুত আছে। 72 সালে জ্যোতি বসু হেরে গেছিলেন, যদিও রিগিং এর অভিযোগ উঠেছিল, সিদ্ধার্থ শঙ্কর এসেছিল। 77 সালে আবার হেরে গেলেন ওখানকার যে প্রার্থী ছিলেন আমাদের শিবপদ ভট্টাচার্য, সিপিআই এর কংগ্রেসের, তো ক্ষমতায় এলো এরা বামফ্রন্ট। আবার 11 সালে তাপস রায় জিতলো, তো ক্ষমতায় এলো তৃণমূল। সেই জন্যই একটা ওই লিটমাসের মতো মনে করছে। দমদমে ব্রাত্য বসু টিএমসি, অ্যাডভোকেট অরিজিৎ বক্সি বিজেপি, ময়ূক বিশ্বাস সিপিআই। ব্রাত্য জিতে যাবে, জিতে যাবে। রাজারহাট নিউটাউন, তাপস চ্যাটার্জি জিতে বসে আছে। বিধাননগর, তাপস চ্যাটার্জি জিতে বসে যাবেন, তাপস চ্যাটার্জি নিউটাউন থেকে হারবে, কিন্তু অন্য জায়গা থেকে জিতে যাবে। আচ্ছা আচ্ছা। বিধাননগর, সুজিত বোস খুব টাফ লড়াইতে আছে, কারণ ওখানকার কম্পোজিশনটা এমন চেঞ্জ হয়ে গেছে না, অবাঙালি গুজরাটি ইত্যাদি যে ভোট সেটা বিজেপির দিকে যাচ্ছে। বিজেপির মুশকিল একটাই, তাদের ইনফাইটিংসটা ভীষণ। এবার রাজারহাট গোপালপুরে কি হতে চলেছে সুমনদা? কারণ অদিতি মুন্সি এবং এই তরুণ জ্যোতি তিওয়ারি তো হাত ধুয়ে অদিতি মুন্সির পেছনে পড়ে আছে। বলছে তো লোকে অদিতি মুন্সি শেষ পর্যন্ত বেরিয়ে যাবে, বলতে পারবো না, কিন্তু অদিতি মুন্সিরই জেতার সম্ভাবনা বেশি। আচ্ছা, সোনারপুর দক্ষিণ, অরুন্ধতী মৈত্র, রূপা গাঙ্গুলি, পারমিতা দাশগুপ্ত। ওই লাভলি মৈত্র, ওই সিটটা বিজেপি জেতার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ওই লাভলি মৈত্রকে চেঞ্জ করা দরকার ছিল, তৃণমূল করেনি, আর স্টেজ থেকে নামিয়েছে, আবার টিকিট দিয়েছে। ফর টিকিট ওই রূপা গাঙ্গুলি জেতার সম্ভাবনা বেশি।
কসবা জাভেদ আহমদ খান টিএমসি, শর্বরী মুখার্জি। না জাভেদ আহমেদ খান Sorry, চোখ কান বুঝি, ওখানে যা ভোটের যে কম্পোজিশন যা ডেমোগ্রাফি তাতে জাভেদ হারবে না। হারবে না কোনোভাবে। যাদবপুর দেবব্রত মজুমদার টিএমসি, বিকাশ ভট্টাচার্য খুব ভালো ভোট পাবে, আর বিকাশ ভট্টাচার্য ভোট পেলে বিজেপির ক্ষতি। দেবব্রত বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে ওখানে, আছে। আছে। আচ্ছা, এখন যাদবপুর সিটটা টাফ সিট তৃণমূলের পক্ষে, কিন্তু বিকাশ ভট্টাচার্য একমাত্র এই সিটটাকে বাঁচিয়ে দিতে পারে, কারণ বিকাশ জেতার অবস্থায় নেই, কিন্তু ও যদি বিজেপির ভোট কিছু টানে, কারণ উদ্বাস্তুদের জেনারেল এই থার্ড জেনারেশন ফোর্থ যে উদ্বাস্তুদের ট্রেন্ড রয়েছে প্রো বিজেপি, কিন্তু তারা ছিল সিপিএম, তারা যদি বিকাশকে ভোট করে তাহলে কি হলো, বিজেপিকে ভোট করলো না, তো সেই ক্ষেত্রে হয়তো এ বেরিয়ে যাবে। প্রশ্নটা এখানে তো টান, মানে আমার মনে হয় যে টানবেই, কারণ বিজেপি যাকে দাঁড় করেছে শর্বরী মুখার্জি, তাকে তো আমরা কখনো মাঠে ঘাটে রাস্তায় ওটা সিম্বলে ভোট হয়, ও দিয়ে কিছু যায় আসে না, সিম্বলে ভোট হয়। সোনারপুর উত্তর ফিরদৌসী বেগম, দেবাশিস ধর, মোনালিসা সিনহা। ওটা সোনারপুর উত্তর তৃণমূল বার করে নেবে, ফিরদৌসী বার করে নেবে। টালিগঞ্জ অরূপ বিশ্বাস, পার্থপ্রতিম বিশ্বাস ভালো ভোট পাবে সিপিএম এ, কিন্তু অরূপ ওটা নানাভাবে ম্যানেজ করে, অরূপ যদি হেরে যায় তাহলে বুঝতে হবে তৃণমূল 250-60টা বেশি সিট পাবে না। মানে আমি তো বলছি কলকাতার মধ্যে ভবানীপুর অরূপের থেকে অনেক টাফ সিট, মমতা অনেক টাফ সিচুয়েশনে আছে, অরূপ তার থেকে অনেক ইজি সিচুয়েশনে আছে। বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী দাঁড়িয়েছে টিএমসি থেকে, সুনীল মহারাজ বিজেপি, ডক্টর নিলয় মজুমদার সিপিআইএম। শুভাশিস জিতে যাওয়ার চান্স বেশি। বেহালা পশ্চিম তো আমার মনে হয় রত্না চ্যাটার্জি হ্যান্ডস ডাউন জিতবে, কারণ যে দাঁড়িয়েছে বিজেপি থেকে সুনীল, ডক্টর ইন্দ্রনীল খান। না রত্না ওখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে, সিট টাফ সিট। হ্যাঁ, মেটিয়া বুরুজ আব্দুল খালেক মোল্লা জিতে যাবে। কলকাতা পোর্ট ও ববি বার করে নেবে। ভবানীপুর মমতা জিতবে, 500 ভোট হলেও জিতবে, 1000 ভোট হলেও জিতবে, বলতে পারছি না। মমতা জিতবে কিন্তু খুব কম মার্জিনে জিতবে। আমি ব্যবধান কি করে বলবো, কম মার্জিনে কেউ বলতে পারলে আপনি বলতে পারবেন, না কম মার্জিন, টেন্টেটিভ আশঙ্কা দিন, ব্যবধানের একটা টেন্টেটিভ আশঙ্কা দিন। 1000, 5,000, 10,000 ভোটের মধ্যেই থাকবে ম্যাক্সিমাম। খুব টাফ সিচুয়েশনে আছে। বালিগঞ্জ মানে শোভনদেব দাঁড়িয়েছে, ডক্টর শোভনদেব। চৌরঙ্গি নয়না ব্যানার্জি এই ক্ষেত্রে কিন্তু খুব টাফ সিট কন্ডিশনে আছে, কারণ ওইখানকার তৃণমূলের কাউন্সিলররা শেষ পর্যন্ত কি করেছে বলতে পারবো না। আর বিজেপি থেকে যে দাঁড়িয়েছে তার ট্রেড সার্কেলে দারুণ, হ্যাঁ, সন্তোষ পাঠক নানাভাবে ম্যানেজ করেছে, হয়তো জিতবে না, কিন্তু নয়না ব্যানার্জি খুব টাফ কন্টেস্টের মধ্যে আছে। কারণ সন্তোষ পাঠক, আমি যদি খুব ভুল না বলে থাকি, 4 বার কাউন্সিলরও হয়েছিল, আর ট্রেড সার্কেলে খুব ভালো পরিচিতিও আছে। ভোটারদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি। এন্টেলি এই সন্দীপন সাহা, প্রিয়াঙ্কা টিবরোলা জেতার কোনো চান্স নেই। বেলেঘাটা কুণাল ঘোষ, মানে অন্য লোক দাঁড়ালে হয়তো জীবন সাহা দাঁড়ালে বেটার হতো, কিন্তু কুণাল দাঁড়িয়েছে, লোকে ওই অপছন্দ করলেও তৃণমূলের এলাকাতে ভোট দিয়ে দেবে। জোড়াসাঁকো বিজয় উপাধ্যায় দাঁড়িয়েছে, বিজয় উপাধ্যায়ের থেকে বিজয় ওঝা জেতার চান্স বেশি। শ্যামপুকুর যেখানে বিক্ষোভ হয়েছে, আমার ধারণা ওটাও 50-50 সিট। আমার ধারণা, আমার ব্যক্তিগতভাবে শশীদির সাথে কথা বলে মনে হয়েছে যে ওই, বা সিপিএম এর লোকও এলাকার আমি কথা বলে মনে হয়েছে, ওই পাড়ার হয় না বৌদি থাকে না, দরকারে দরজা খোলা, যখন তখন যেতে পারি, এর যে একটা প্লাস পয়েন্ট, সেইটাতে অল্প মার্জিনে হলেও শশী বাজার জিতে যাবে। মানিকতলা তো শ্রেয়া পান্ডে এগিয়ে আছে, এইটুখানি বলা চলে, কারণ তাপস রায়ের মুশকিল হয়েছে ওইখানে, লোক পেতে তাপস রায়কে খুব সমস্যায় পড়তে হয়েছে ওয়ার্কারদের। তাপস রায়ের লোকেরা যারা তো উত্তর কলকাতায় ছিল, তারা যারা গ্রাউন্ডে এজেন্ট ফেজেন্ট সবই তো তৃণমূলের ছিল, ও তো বিজেপি শিফট করেনি, সব লড়াই আছে। কাশীপুর বেলগাছি ও অতীন ঘোষ জিতবে হ্যান্ডস ডাউন, ভালো ভোটে। রিতেশ খুব ভালো ক্যান্ডিডেট,
খুব ভালো ছেলে, রিতেশ ভালো ফাইট দিচ্ছে, মানে বিজেপির প্রার্থীদের মধ্যে অন্যতম ভালো মুখ, ভালো ছেলে। আমি ওকে গত 35 বছর ধরে চিনি, এত ভালো ছেলে হয় না। কিন্তু এবং মাঝখানে দল থেকে সাসপেন্ড করেছিল এই শুভেন্দু অধিকারীর এই পেছনে লেগে। শ্রমিক ফিরে আসার পরও আবার সুযোগ পেয়েছে, কিন্তু মনে হচ্ছে অতীন ঘোষই জিতবে। প্রসেনদা অনেক ব্যাপারে কথা বললেন, দর্শকদের অনেক ধোঁয়াশাও ঠিক করলেন। লাস্ট ম্যাজিক প্রশ্নটা জিজ্ঞেস করে উঠবো, সাক্ষাৎকারের শেষ প্রশ্ন। বিজেপি, আপনার অনুমানে বিজেপি কটা সিট পাবে, সিপিআই টিএমসি কটা সিট পাবে, আদার্স কটা সিট পাবে, এবং কে সরকার গঠন করতে চলেছে? আমার এখনো কল হচ্ছে মমতা ব্যানার্জি সরকার গঠন করবে। মমতা খুব খারাপ করলে 168, 65, মানে 66, 68-তে নামতে পারে। বিজেপি খুব ভালো করলে 115, 20 অব্দি উঠতে পারে, খুব ভালো করলে। কিন্তু সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারেই হবে বলে আমার অনুমান। কংগ্রেস 3 থেকে 4টে সিট জিততে পারে, আর সিপিএম একটাও না জিততে পারে, জিতলে 2টো সিট জিততে পারে। 4টে সিটের মধ্যে একটা পান্ডুয়ায় আমজাদ হোসেন আছে, একটা মীনাক্ষী, যারা লড়ছে উত্তরপাড়ায় লড়ছে, দীপশিতা জিতবে না, জলঙ্গি সিটটা জিততে পারে, আর ডোমকল সিটটা জিততে পারে। মানে এর মধ্যে 2টো সিট হয়তো সিপিএম বার করবে। প্রসেনদা, যদি 168 নাম্বারটা আমি 68 বা 70 ধরে চলে, আমি 170ই যদি ধরি, 170 তো স্লেন্ডার মার্জিন বলেই আমি ধরবো। মানে স্লেন্ডার মার্জিনে টিএমসি বেরিয়ে গেল, 22টা অন্তত বিধায়ক বেশি থাকছে। 22টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে। সেইখানে অমিত শাহ 15 দিন ধরে, 15 দিনের থেকে বেশি হবে হয়তো, কলকাতায় বসে আছেন। আপনার কি মনে হয় যে মুহূর্তে এই স্লেন্ডার মার্জিনে টিএমসি জিতবে, অমিত শাহ সঙ্গে সঙ্গে ঘোড়া কেনা বেচা শুরু করে দেবে? না, এটা লোকে বলছে, এটা আগে তো হয় না। ঘোড়া কেনা বেচা হলে 6 মাস বাদে হবে। ঘোড়া কেনা বেচার উপায়ন্তও তৈরি হচ্ছে, নানা রকম ফাইল, ইনকাম ট্যাক্স, এটা ওটা রেডি হচ্ছে প্রবল উইনেবল ক্যান্ডিডেটদের। সেটা যাই হবে পরে হবে, আগে হবে না। আর হাং অ্যাসেম্বলির কোনো চান্স? হাং অ্যাসেম্বলির কোনো চান্স নেই। যদি বিজেপি আসে তাহলে বিজেপি 190টা সিট জিতবে, তৃণমূল কংগ্রেস সেখানে 70 তলায় নেমে আসবে। আর যদি না আসে, ওই রকম 160 পেলো বিজেপি, বা 155 পেলো, 135, এরকম হয় না। এই হাঙ্গেরি হোক, পশ্চিমবঙ্গে হোক, আমি বিজেপিকে 200-র ওপরে দিতাম, কিন্তু যেহেতু মুসলিম প্রধান সিট প্রায় 80টা আছে, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকায়। কিন্তু যদি সত্যি সত্যি এরকম স্ট্রং একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, আমরা সবসময় দেখেছি তখন যারা ক্ষমতায় থাকে তারা একেবারে সাংঘাতিকভাবে পড়ে যায়। তো সেই বিজেপি নিজস্ব রিপোর্টে কিন্তু তা বলছে না।